নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে শঙ্কর মাছের সর্ষে পোস্ত ঝাল। বন্ধুরা, আমি তো চলুন আজকে যাওয়া যাক। শঙ্কর মাছের নুন হলদি আমি ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলদি মাখিয়ে আমি রেখে দিয়েছি। তো আমি এটার মধ্যে একে একে যতবার এর মধ্যে নুন আর হলুদ মাখানো আছে, তো আমি এর মধ্যেই সব কিছু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিরা, সর্ষে পোস্ত বাটা আমি আগে থেকে, সরি বন্ধুরা, আমি 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 আগে থেকেই সর্ষে পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো চলুন আমি হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এবার কড়ার মধ্যেই আমি একে একে এগুলো সব দিয়ে দেবো। আমি মাছ ভাজবো না, আমি কাঁচা মাছেরই আমি দেবো। আমি কাঁচা মাছেরই আমি ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে। তো আমি দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর দিয়েছি আমি 5 চামচ সর্ষে বাটা দিয়েছি, সর্ষে পোস্ত বাটা। আর ওর মধ্যে একটু নুন দেব। আর একটু তেলটা একটু বেশি করে দেবো, কারণ কাঁচা মাছে একটু তেলটা বেশি লাগে। আমি শঙ্কর মাছ অনেক রকম করে খেয়েছি, মানে অনেক রকম করে বলতে আমি ভুল বলছি। আমি শঙ্কর মাছ খেয়েছি আপনার পেঁয়াজ রসুন, তারপরে আদা দিয়ে যেমন মাংস কষা হয় না, আমি ঠিক ওরকম করেই আমি অনেকবার খেয়েছি। মানে যেখানে যেখানে খেয়েছি আমি এরকমভাবেই খেয়েছি, কিন্তু আমি সর্ষে পোস্ত ঝালটা আমি শঙ্কর মাছ কখনো আমি খাইনি। হ্যাঁ, তো আমি ভাবলাম কি যে আজকে একটা মানে বাজার থেকে ভালো মানে মাছ পেয়েছি, একদম মাছটা একদম ফ্রেশ ছিল, তো আমি নিয়ে এসেছি। তো ভাবলাম কি আজকে দেখি সর্ষে পোস্ত দিয়ে করে দেখি কেমন লাগে। আমি সর্ষে পোস্তের মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, আর আমি হাফ টি স্পুনের কালো সর্ষে দিয়েছি। কালো সর্ষেটা দিলে একটু ঝাঁঝটা হয়। আর একটু সাদা সর্ষে দিয়েছি 1 চামচ, টি স্পুনের পোস্ত দিয়েছি 1 চামচ। তো দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছি। তো আমি এবার এটাকে দিয়ে দিয়েছি। আমি আর বেশি নাড়বো না, আমি এটাকে এবার জল ঢেলে দেবো, কারণ এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো ছিল। আমি ওই জন্য হালকা করে নুন দিয়েছি, আর হলুদটা দিইনি, কেননা হলুদটা লাগবে না। তো আমি এভাবে এবারে হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে দেবো মাছ। তো আমি গ্যাসটা বাড়িয়ে দেবো, এটা ফুটে গেলে আমি এটা ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো আমার একদম শঙ্কর মাছের কাঁচা মাছের ঝাল আমার একদম হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। আমি গ্যাস অফ করে দিলাম বন্ধুরা। আমি এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, হ্যাঁ, কাঁচা মাছের ঝাল হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি বাড়িতে ট্রাই করবেন, করে দেখবে কেমন হয়েছে। আর কোনো কিছু অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি নিশ্চয়ই আপনার কমেন্টের উত্তর দেবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি অন্য কোনো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ততক্ষণের জন্য আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি। তো টাটা, বাই বাই।